কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া করেছেন, এখনও দোয়া করছেন। পৃথিবীর বিভিন্ন দেশে ওনার জন্য গায়েবে জানাজা হয়েছে। তাই আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া আমাদের আদর্শ ছিলেন। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ পুত্র 17 বছর নির্বাসনে থেকে এই বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক রেখেছেন, দল সংগঠিত করেছেন, দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন। 17 বছরের নির্বাসন থেকে এসে 17 মিনিটের একটি বক্তব্য দিয়েছেন উনি, 300 ফিটের, ঠিক কিনা? 17 বছরের 17 মিনিটের বক্তব্য। সেই বক্তব্যে উনি কি বলেছেন? শেখ হাসিনার বিরুদ্ধে একটি বারের জন্য তার নামটি উচ্চারণ করে নাই, করেছেন? কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু বলে নাই। বলেছেন আমাদের দেশটার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আমাদের দেশের উন্নয়ন করতে হবে, শিল্প কলকারখানা গড়ে তুলতে হবে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আগামী দিনে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করব। 7 বার ইনশাল্লাহ বলেছেন। আর শেষে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদের ভিত্তিতে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব, ঠিক কিনা? তাই আজকে তার বাবার উত্তরসূরি বাবা যা বলেছিলেন ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা সংবিধানে লিখেছেন, উনিও সে কথাটি বলেছেন। তাই আজকে এই যে বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছেন, আমাদের ইমান আকিদা নষ্ট হচ্ছে, আমার মুসলমানিত্ব নষ্ট হচ্ছে। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কি এই দেশে থাকবে নাকি? ইসলামী আন্দোলনের নেতারা তাদের বলেন যে তারা আজকে বলছেন যে তাদের সাথে ভাগাভাগিতে বনে নাই বলে তারা বেড়ে গেছেন। তারা বলেছেন আপনারা যে কাজটি করেন এদেশের মানে হাক্কানি আলেমরা, আপনারা শুধু নামটি জামাত রাখেন, ইসলামটি বাদ দিয়ে দেন। আপনারা রাজনীতি করেন, জামাত বাংলাদেশ রাখেন, জামাতে ইসলামী বাংলাদেশ রাখেন না, ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষের ঈমান নষ্ট করবেন না। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। পরিশেষে আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন, শান্তভাবে থাকবেন। আমাদের নেতা কর্মীরা কারোর সাথে কোনো বাড়াবাড়ি করা আমাদের দরকার নেই। এদেশের মানুষ নিজেরা তাদের বিচার বিবেচনা করে 12 তারিখ রায় দেবেন। কোথায় রায় দিলে বাংলাদেশ শান্তিতে থাকবে, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে, আমার দেশের উন্নয়ন হবে, এটা তারা ঠিক করে নেবেন। এই বলে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদার জন্য আমরা দোয়া করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমানা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওয়া ক্বালা আন-নাবিয়্যু আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। আমাদের নেতা দিলে আমি বক্তব্য দিব না, শুধু কথাই বলবো। আমরা সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, জননন্দিত নেতা নোয়াখালী মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নোয়াখালী জেলার নেতৃবৃন্দ, আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কাছে জন্ম এবং মৃত্যু সৃষ্টি করা হয়েছে। দাদা দাদা এলাকার বাংলাদেশ যাদবরা পেয়েছি। এখন যিনি আমাদের মাঝে হাত করেছেন, দীর্ঘ সময় আলোচনা করেছেন, প্রতিদিন বেঁচে থাকি আমলের সাথে অনেকে চলে গেছেন। যেখানে আছে সকলকে আমাদের তোমার সাথে কবুল করো। দীর্ঘদিন পরে বাংলাদেশে